আমাদের পূজা কমিটির নাম হচ্ছে ত্রিনয়নী কমিটি এবং এই দুর্গা পূজাটা 20 বছর হচ্ছে। এবছরের দেবীর 8টা রূপ নিয়ে পূজা 108টা রূপ নিয়ে পুজো হচ্ছে এবং এই পূজার থেকে আমার কোনো সরকারি কোনো অনুদান কিংবা সরকারি পারমিশন কোনো নেই, অনুমোদন নেই পূজাটার। এবং আমরা সবাই মিলে এই পূজাটা করার জন্য চেষ্টা করি। পূজাটা এবার হবে দেবীর 108টা রূপ নিয়ে পূজাটা হবে। প্যান্ডেলটা আমাদের কি আছে? প্যান্ডেল সবই গেরুয়া কালারেরই হবে প্যান্ডেল। 150 ফুট প্যান্ডেল লম্বা আছে, 4টে ডেরা আছে, তার মধ্যে দিয়ে প্রতিমাগুলো থাকবে। তো প্যান্ডেলের পুজোর পারমিশন দেয় না কেন? আমরা বিরোধী পার্টি করি, সেই কারণে আমাদের পূজা, আমরা বিজেপি পার্টি করি। আচ্ছা, তার জন্য পূজার কোনো পারমিশন নেই। থানাকেও এবার জানানো হয়েছে, থানা বললো যে আমাদের কোনো নতুন করে কোনো পারমিশন দেওয়া হচ্ছে না, যদি হয় তখন আমরা জানাবো। কিন্তু ইদানিং একটা পুজো আমাদের এখানে নতুন পুজো শুরু হয়েছে, তাকে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়েছে, কিন্তু আমাকে পারমিশন নেই। আমার পূজার কোনো অনুমোদনও নেই, পারমিশনও নেই। গেরুয়া কাপড়ের প্যান্ডেল? গেরুয়া কাপড়ের প্যান্ডেল। ওনার নাম? আমার নাম সৌমেন নায়ক। দেখুন, এগুলি হচ্ছে ভিত্তিহীন। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 43,000 থেকে 45,000 পূজা মণ্ডপের কিন্তু তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে এবং এখানে যেভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করেছেন এবং সেখানে পারমিশন নেই, সেখানে পুজো পর্যন্ত এখানে মানে তারা এবার নূতনকেও টাকা দিয়েছে। এরপরে যদি কেউ যদি কোনো পূজা করে যদি সরকারি আধিকারিক, বিশেষ করে প্রশাসনের কাছে নিয়মকানুন মেনে সবাই যেভাবে পূজার পারমিশন করে, যদি সে যদি প্রত্যেকটা দরবারে যদি সেখানে যদি সে যদি গিয়ে থাকে, নিশ্চয়ই পূজা পারমিশন হবে না। যদি আমাদের নজর নেই, আমি শুনলাম, আমার শোনার পরে এগুলো নিজেদেরও খারাপ লাগে। যদি আমাদের নজরে যেহেতু এসছে বিষয়টা আমরা খতিয়ে দেখি, সে যদি প্রশাসন খায়, কিন্তু প্রশাসন যদি না গিয়ে যদি কেউ যদি বলে আমি ভাত খাবো, ভাতটা যদি মাকে যদি গালে না তোলে, তাহলে এই ভাতটা তো খাওয়া যাবে না। তাহলে তার তো ইচ্ছা থাকার দরকার যে আমি দোষটা দেওয়া যাবে, কিন্তু আমার কর্মটা করতে হবে যে আমি এটা পুজো মণ্ডপ করছি, আমি এটা ধার্মিক প্রেম মানুষ, আমি ধর্মীয় করছি, সেখানে সেই জায়গাটা আমি কেন আমি পারমিশন নিয়ে যাবো না? পারমিশনে করতেও বাধাবিত্ত হয়ে থাকে। আমি বলছি দায়িত্ব নিয়ে হিন্দু পঞ্চায়েত সমিতি সভাপতি হিসেবে আমার নজরে যদি সেখান থেকে তারা যদি বলে কোথায় পারমিশনের ঘাটতি আছে, আমি সেটা খতিয়ে দিকে তাদের পারমিশন করে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আপনার নাম? আমার নাম শহীদুল্লাহ গাজী, আমি হিন্দু পঞ্চায়েত সমিতির সভাপতি। পায় না কেন? ওই সৌমেনদা হচ্ছে কি বিজেপি করার অপরাধে হচ্ছে কি সরকারি কোনো অনুদান পায় না। হ্যাঁ, নিজের থেকেই হচ্ছে কি পুজোটাকে আজকে আমরা দেখছি 20 বছর ধরে পুজোটা করছে। হ্যাঁ, প্রথমে ছোটোর থেকে এর আগে এমনি পুজো করতো, দুর্গা পুজো। হ্যাঁ, এরপরে হচ্ছে নবদুর্গা করলো, তারপরে 51 ফিট করলো, এখন হচ্ছে কি 108 দুর্গা। হ্যাঁ, আর দুর্গার যে রূপ, বিভিন্ন রকম রূপ, সেইগুলো সৌমেনদা তুলে ধরছে। তো এই পুজোর অনুমোদন দেয় না? না, এই পুজোর কোনো সরকার থেকে, থানার থেকে কোনো পারমিশন দেওয়া হয় না। হ্যাঁ, এই যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।